আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করে যাচ্ছি ভিন্ন ধরন যে আমরা বাপ মা থেকে আমরা শরীর ভালোবাসি। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন করে যাচ্ছি কি যে মসজিদের আহমা করে হোক আর জারি হোক নামাজও তার কিছুই করে না, অথচ মসজিদের সভাপতি এই জবাবটা চাচ্ছি। আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর একটি প্রশ্ন, তবে প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা হয়তো বাবা মার ক্ষেত্রে আমরা অবিচার করি, কারণ কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছে, অসংখ্য আয়াত। প্রতিটা জায়গায় আল্লাহ একই কথা বলেছে যে তোমরা তোমার বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করো, তোমার বাবা মার সঙ্গে কোনো সময় জোরে কথা বলো না, তোমার বাবা মা মরণ আঘাত পাবে এমন কোনো কথা বলো না, তোমার বাবা মার কথার শব্দের ওপর কোনো কথা বলো না। এই কথাগুলি আল্লাহ নিজেই বলেছেন এবং একটি দুইটি আয়াত না, অসংখ্য আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন এবং বাবা মার সংক্রান্ত কথা বলেছেন এবং এটাও বলেছেন যে তোমাকে যখন শিশুকালে তোমার বাবা মা যেভাবে তোমাকে মানুষ করেছে, যে আদর যত্নে, তুমি ঠিক তোমার বাবা মা বৃদ্ধাকালে তুমি এই রকমই তোমার বাবা মাকে সম্মান এবং আদর যত্ন করো, এটা তোমার উপর ফরজ করা হয়েছে। তাহলে আমরা সেই বাবা মার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করি এবং আমরা সেই বাবা মার সম্পর্কে আমরা যে ধ্যান ধারণা পোষণ করি এবং আমরা বাবা মার সাথে যে ব্যবহার করি, এটা আল্লাহ কোনো সময় গ্রহণ করবে না। আর শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে জেনে রাখবেন, আল্লাহ রাসূল এই কারণে শুধু শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকার পারমিশন দিয়ে গেছেন যে আপনার স্ত্রী আপনার উপর মন খারাপ করবে, তাতে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হবে। শুধু এই একটা কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকার অধিকার দিয়ে গেছেন। নইলে আমার রাসূল বলেছেন, নইলে আমি শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকার জন্য অধিকার কাউকে দিতাম না। শুধু দ্বন্দ্ব কলহ মিটানোর ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিকার দিয়েছে। কিন্তু কোন ব্যক্তি সে যদি তার স্ত্রীকে সংরক্ষণ করতে না পারে, তার স্ত্রীকে কথা বলতে না পারে, এটা সম্পূর্ণরূপে তার ব্যর্থতা, কারণ এই দায়ভার তাকেই নিতে হবে। কারণ বাবা মা তার স্ত্রীর কথায় বাবা মা কষ্ট পেতে পারে না। তাই যারা স্ত্রীর কথায় বাবা মার দিকে তাকায় না এবং স্ত্রীর কথায় ওঠা বসা করে, এরা অরিজিনাল দাউস, আর দাউসের জন্য জান্নাত হারাম। বাবা মার সাথে স্ত্রীর কারণে যারা অসৎ আচরণ করে এবং যাদের স্ত্রী বাবা মার সাথে অসৎ আচরণ করে, তারাই দাউস, এদের জন্য জান্নাত হারাম। এক করে নিশ্চিত থাকে, এর মধ্যে আর কোনো ভুল নাই। কারণ বাবা মার মনে এক কিঞ্চিত পরিমাণ আঘাত যদি কোনো সময় লাগে, সেই বাবা মা অভিশাপ দেখ চাই না দেখ, কিন্তু তার জাহান্নামে উঠতেই হবে, এটাই নিশ্চিত। তাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।